কি অবস্থা সবার? ডিটারমিনেন্টের অনেক বড় একটা লেকচার গেল। এটা যদি অফলাইনে করাইতাম খবর হয়ে যেত, প্রায় 2-3টা ক্লাস, বা এত ডিটেলসও পড়াইতে পারতাম না তখন আমি আর। এজন্যই অনলাইনে নেওয়ার ডিসাইডটা আমি করছি। আশা করি তুমিও বুঝতে পারছো যে যে এক একটা প্রমাণ এটা সব আমারই দেখানো লাগতো, কারণ তুমি এটা নিজে যেহেতু শুরুতে করতে একটু বেগ পোহাইতে হইতো, তা আমারই করে দেওয়া লাগতো। এই জন্য আমি এটা অনলাইনে নেওয়ারই ডিসাইড করছি, কারণ এটা যদি অফলাইনে নিতাম 3-4টা ক্লাস আমার এটার পিছনে যেত, অনেক বড় একটা সময় নষ্ট হতো। তো প্রায় 7টা লেকচার এটা নিয়ে, আজকে প্রবাবলি এটাই লাস্ট ক্লাস। তো খুবই আনন্দকর একটা মুহূর্ত। আশা করি সবকিছু নোট উঠাইছো, কিন্তু আমি এসে খাতা চেক করব। তো এই টাইপটা কি লাস্ট টাইপটা নির্ণায়ক সমাধান, এটা বলতে কি বুঝাইতেছে আসলে এটা আগে। এবার বলছে কি সমাধান করে, এবার কিন্তু বলে নাই এটা সমান 0 প্রমাণ করো, বলে নাই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এবার বলছে কি এটা দেয়া আছে, এই ইকুয়েশনটা পুরো দেয়া আছে, বলছে সমাধান করো, মানে এই x এর মানটা কত বুঝতে পারছি। তাহলে নির্ণায়ক ইজ ইকুয়াল টু 0 ধরে আমি x এর মানটা বের করব। ইজি আছে, অত কঠিন না। তো আসো শুরু করি। তাহলে এবার কি হবে, গিভেন দ্যাট, এবার আর লেফট হ্যান্ড সাইড হবে না, কি দেয়া আছে পুরো জিনিসটা ধরে এখানেই সলভ করতেছে। গিভেন দ্যাট ইজ ইকুয়াল টু বা হবে। এখন একটু দেখি, আমরা এই নির্ণায়কের প্রপার্টিজ অ্যাপ্লাই করা শুরু করবো। তুমি চাইলে এটা কি করতে পারো, সরাসরি বিস্তৃতি করেও কিন্তু করতে পারো। কিভাবে, এই এ রোডটা নিয়ে কাজ করি ধরি, তাহলে 3 + x, দেন কি থাকে এটার সাথে এটা, মানে 2 + x, 3 4 + x, দেন কি হবে -4, এই রো কলাম বাদ থাকে কত 4 3 2 4 + x, সেম +2 থাকে এই রো, আর এই কলাম বাদ থাকে কি 4 2 + x 2 3। তো 3 + x সাথে আবার কি এই পুরো জিনিসটা গুণ হবে, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে গুণ, এটা কইরা কইরা দেন 0 ধরবা, দেন x এর একটা ইকুয়েশন আসবে বড়, সেই ইকুয়েশনটা আমরা সমাধান করব মিডল টার্ম করে। এটা হলো নরমাল প্রসিডিউর, কিন্তু এই প্রসিডিউর অ্যাপ্লাই করতে হলে দেখছো কত বড় একটা ক্যালকুলেশন করা লাগবে। এই প্রসিডিউর যেন অ্যাপ্লাই করা না লাগে, এই জন্যই তো আমরা এতক্ষণ ধরে বিভিন্ন প্রমাণ বা বিভিন্ন প্রপার্টি শিখে আসছি, আমরা জ্ঞান অর্জন করে আসছি। এই জ্ঞান অর্জন যেন এখানে অ্যাপ্লাই করতে পারি। আমাদের কি করা যায় দেখো, 3 + x আছে, এটার সাথে যদি 4 যোগ দেয় কত হয় 7, তার সাথে যদি আরো 2 অ্যাড করি কি হয় 9। এখানেও দেখো তাহলে 3 4 2 আছে, এই যে দেখো 4 2 3 আছে, 2 3 4 আছে। তাহলে আমি কি করব, কলাম 1 এর সাথে দুইটা যোগ করব, তাহলে কলাম 1 সেম হয়ে যেতেছে। আমি দেখতে পারতেছি কি 4 3 2 আছে, তাই তিনটা যোগ করে একটা বানাই ফেলবো। 4 2 3 আছে, যোগ করে একটা বানাই ফেলবো। 2 3 4 আছে, যোগ করে একটা বানাই ফেলবো। তাহলে এই পুরা প্রথম কলামটা সেম হয়ে যাইতেছে। আশা করি আমি কি করতে চাইতেছি মেইনলি ইজ ইকুয়াল টু 0, কলাম 1 কে চেঞ্জ করব, কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 করব, তাহলে কি আসে 3 প্লাস x প্লাস 4 প্লাস 2 হবে, কত হবে 4 প্লাস 2 6 প্লাস 9। তাহলে আমি ডিরেক্ট লিখি 9 প্লাস x, এখানেও থাকবে কি 4 প্লাস 2 প্লাস x প্লাস 3 9 প্লাস x, নিচেও দেখবা 9 প্লাস x থাকবে, আর বাকি এজ ইট ইজ 2 প্লাস x 3 2 3 4 প্লাস x। এবার কি করব, আমরা এই প্রথম কলামটা কমন নিব, 9 প্লাস x কমনে থাকে কি 1 1 1 4 2 2 প্লাস x 3 3 4 প্লাস x ইজ ইকুয়াল টু 0। তো প্রথম কলাম 1 এসে পড়ছে, এবার আমরা কি করব, 1 আসলে 0 বানানোর চেষ্টা করব। যে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম বিয়োগ, দ্বিতীয় কলামের সাথে তৃতীয় কলাম বিয়োগ, তাহলে এটাও 0 হবে, এটাও 0 হবে। সেই বাচ্চাকালের ম্যাথ করে আসছিলাম, মনে আছে? আসো করি। তাহলে 9 প্লাস x
1 এর সাথে এটা বিয়োগ দিলে কত 0, 4 এর সাথে এটা বিয়োগ তাহলে থাকে কত 4 minus 2 minus x, 2 এর সাথে 3 বিয়োগ তাহলে -1, দেন 1 এর সাথে 1 বিয়োগ 0, 2 plus x minus 3, 2 plus x minus 3, 3 minus 4 minus x is equal to কত 0, 1 3 4 plus x। কি করছি আমরা এখন রো 1 চেঞ্জ করছি রো 1 মাইনাস রো 2 করছি, রো 2 চেঞ্জ করছি রো 2 মাইনাস রো 3 করছি। এখন 1 নিয়ে কাজ করব, এই 1টার নিয়ে কাজ করব তাহলে 9 প্লাস এক্স কাজ করলে এখানে কি থাকে এই রো কলাম বাদ, এখানে থাকে কত 4 minus 2 minus x তাহলে 2 minus x minus 1, এখানে থাকে কত x minus 1, এখানে কত থাকে 3 minus 4 minus x তাহলে মাইনাস কমন নিলে x প্লাস 1 থাকে, 3 minus 4 হ্যাঁ ইজ ইকুয়াল টু কত 0, তাহলে 9 প্লাস এক্স এখানে কিছু করা যাইতেছে না, কিছু করা যাইতেছে না, তাহলে ওর সাথে ও গুণ হবে, তাহলে কি লিখতেছি 2 minus x তার সাথে গুণ হইতেছে মাইনাস এক্স মাইনাস 1, সূত্রে মাইনাস ওর সাথে ও গুণ হলে কি হবে মাইনাস এক্স মাইনাস 1, তাহলে প্লাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। কি আসে 9 প্লাস এক্স, এখানে এই দুটার সাথে এটা গুণ হলে কি আসে মাইনাস 2x প্লাস 2 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার, মাইনাসের সাথে -1 গুণ দিলে শুধু প্লাস এক্স, দেন প্লাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে 9 প্লাস এক্স, এই এক্স আর এক্স 2x তার সাথে -2x কাটা, এখানে থাকে কত আলটিমেট এক্স স্কোয়ার, 2 আর -1 কত থাকে জাস্ট প্লাস 1 থাকে ইজ ইকুয়াল টু 0। এটা তো প্লাস 1, এটা কি আসছে কি করছে এখানে 2 এর সাথে এটা 2, সরি এটা -2 হবে, সরি এটা -2 হবে, তো এটা কত হবে কাটি, এটা হবে -3, এটা হবে কত -3, ঠিক আছে। তাহলে এখন আমরা কি লিখতে পারি দুইটা জিনিসের গুণফল 0 হইলে প্রত্যেকটা আলাদা আলাদা 0, তাহলে 9 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স এর মান কত আসে -9, অথবা এক্স স্কোয়ার 3 ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, এক্স এর মান কত আসে প্লাস মাইনাস √3, তাহলে এক্স এর মান কি কি আসে একটা -9 একটা প্লাস মাইনাস √3, এটাই আমার কি অ্যান্সার। সমাধান করে বলছে, সমাধান করে ফেললাম। আশা করি বুঝতে পারছি ম্যাথগুলো এরকমভাবে বিভিন্ন প্রপার্টিস অ্যাপ্লাই করে আমরা করব। আচ্ছা পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথটাও সেম, গিভেন দ্যাট কি বলছে 4 প্লাস এক্স 3, তাই না, এটা যদি 4 প্লাস 3 3 4 5 5 5 5, এখানে সবগুলো সমান হইতেছে না, তো তুমি যোগ করলেও কি হবে সমান, একটা কলাম সেম আসবে না, তো আমি কি করা যায় দেখো, এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 4 আছে, কিন্তু এখানে কি 5 আর 5 আছে, এটা একটু বেশ লাগে করলো তাই না। দেখ 5 থেকে 5 বিয়োগ দিলে এখানে কত 0 থাকে, 3 থেকে -4 এটা বিয়োগ দিলে থাকে কত -1 মাইনাস এক্স, এটা থেকে এটা বিয়োগ দিলে থাকে কত 1 প্লাস এক্স, তাহলে এই প্রথম কলামটা এই জিনিসটা আসতেছে না, আসলে কি হবে আমি একটা 1 প্লাস এক্স কমন নিয়ে ফেলতে পারবো, এই হয়ে গেছে। আশা করি ম্যাথটা করতে গেলে বুঝতে পারবা। তো আমি কি করবো মেনলি কলাম 1 এর সাথে কলাম 2 বিয়োগ দিবা, তাহলে দেখবা হয়ে গেছে। তাহলে কি করব 4 প্লাস এক্স তার সাথে কলাম 2 বিয়োগ -3, 3 -4 - x কলাম 2 বিয়োগ দিলাম তাহলে 5 - 5, এখানে কি থাকে 3 4 প্লাস এক্স 5 3 5 1 প্লাস এক্স 0, কি করলাম কলাম 1 মাইনাস কলাম 2 করলাম, দেখো তো আলটিমেট কি থাকতেছে, এখানে থাকে কি
এক্স প্লাস ওয়ান, এখানে কি থাকে মাইনাস, আচ্ছা এটা দেখি, মাইনাস এক্স মাইনাস ওয়ান, তাহলে একটা মাইনাস কমন হলে থাকে কি এক্স প্লাস ওয়ান, দেন এখানে থাকে কত 0, 3, 3, 4 প্লাস এক্স 5, 5, 1 প্লাস এক্স সমান সমান কত 0। তাহলে কি কমন যায় একটা এক্স প্লাস ওয়ান 0 থেকেও এক্স প্লাস ওয়ান কমন যাবে, তাহলে এক্স প্লাস ওয়ান কমন গেল, থাকে কি 1 মাইনাস 1 0, 3, 3, 4 প্লাস এক্স 5, 5, 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত 0। এই যে দেখো একটা 0 এসে পড়ছে, এখানে আর কি আছে 1 মাইনাস 1, তাহলে আরেকটা 0 বানানো লাগবে আমার, এটা 0 বানাবো কিভাবে মাইনাস 1 এর সাথে আছে, তো কলাম 2 এর সাথে কলাম 1 যোগ করে দেব, তাহলে তো এখানে 0 এসে পড়ে, সরি রো 2 এর সাথে রো 1 যোগ করে দেব, তাহলে তো এখানে 0 এসে পড়ে। বুঝতে পারছো এখন কাজটা কি করবো আমরা, রো 2 এর সাথে রো 1 অ্যাড করব, তাহলে 1 3 3 থাকে, মাইনাস 1 প্লাস 1 কত 0, 4 প্লাস এক্স প্লাস উপরেরটা 3, 5 প্লাস 3, 0, 5, 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত 0। কি করছি রো 2 চেঞ্জ করছি, রো 2 এর সাথে রো 1 অ্যাড করছি, এখানে এখানে কত 7 থাকে, তাহলে x প্লাস 7 থাকবে, এখানে কত থাকবে 8 থাকবে, লেখা করি x প্লাস 7 এখানে 8 থাকবে। তাহলে এখন কি এই 1টা নিয়ে কাজ করব, তাহলে x প্লাস 1 ইন্টু কি থাকে রো কলাম বাদ x প্লাস 7 8 5 1 প্লাস x ইজ ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 1 এটা আর কিছু করা যাইতেছে না, তো এটার সাথে এটা গুণ, x প্লাস 7 x প্লাস 7 ইন্টু 1 প্লাস 7 1 প্লাস এক্স মাইনাস এটার সাথে এটা গুণ কত 40, তাহলে x প্লাস 1 এটা গুণ দিলে থাকে কত x এর সাথে 1 গুণ দিলে x, x এর সাথে প্লাস x স্কোয়ার প্লাস 7 প্লাস 7x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি লিখতে পারি আলটিমেট x প্লাস 1 x স্কোয়ার প্লাস x না x আর x 8x হবে, এটা কত হবে 7 মাইনাস 40 কত আসে 33 মাইনাস ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, x এর মান কত আসে মাইনাস 1, और x স্কোয়ার প্লাস 8x মাইনাস 33 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x এর মান কত আসবে মিডল টার্ম করবা, x এর মান আসছে দেখবা মাইনাস 11 আর 3, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু কি কি আসে মাইনাস 1 মাইনাস 11 আর 3, এটা কি আমার অ্যান্সার। তো বুঝতে পারছি আশা করি, এগুলা বেশি কঠিন কিছু না, আগে যেগুলা করে আসছে ওগুলা থেকে ফার ইজি ম্যাথ এগুলা। পরবর্তী ম্যাথে যাওয়া যাক আসো। এটা দেখো আইওটিতে আসছে, এখন এটা কি করা যায়, এটা আসলে কিছুই করা যায় না, এটা তুমি সরাসরি বিস্তৃতি করে দিবা, সরাসরি বিস্তৃতি দেন যা আসে ওইটা অ্যান্সার, সরাসরি বিস্তৃতি করে দিবা। এই যে রো বরাবর ধরবা 1 প্লাস এক্স, তাহলে 1 প্লাস এক্স ইন্টু কি হবে রো কলাম বাদ, তাহলে কি হবে 14 মাইনাস 5 দেন মাইনাস এক্স হবে, রো কলাম বাদ কত 3 7 21 মাইনাস 2 প্লাস 2, রো কলাম বাদ থাকে কত 15 মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত 0। এখান থেকে একটা ইকুয়েশন আসবে, সেখান থেকে এক্স এর মান চলে আসবে, এটা সরাসরি বিস্তৃতি করতে হবে। এটা কি সিডাব্লিউ,
হ্যাঁ, এটা কি বলছে দেখো তো, 1 1 1 আছে, তাহলে 1 1 থাকলে কি করতে মন চায়? 0 বানাইতে মন চায়, আশা করি। গিভেন দ্যাট আমি কি করব, এই কলামের সাথে এই কলাম বিয়োগ দিব, কলাম 2 এর সাথে কলাম 3 বিয়োগ দিব, তাহলে এখানেও 0 এখানে 0, তাহলে 0 1 এর সাথে 1 বিয়োগ দিলে 0, x এর সাথে a বিয়োগ দিলে x মাইনাস a, x স্কয়ার সাথে a স্কয়ার বিয়োগ, কলাম 2 এর সাথে কলাম 3 বিয়োগ, 1 এর সাথে 1 বিয়োগ দিলে 0, a এর সাথে b বিয়োগ দিলে a মাইনাস b, a স্কয়ারের সাথে b স্কয়ার বিয়োগ দিলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, বাকি থাকে কি 1b b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। কি করছি আমরা, কলাম 1 প্রাইম কলাম 1 মাইনাস কলাম 2 করছি, কলাম 2 কে চেঞ্জ করছি, কলাম 2 মাইনাস কলাম 3 করছি। এবার কি 1 কে ধরবো, 1 কে ধরে বিস্তৃতি করব, তাহলে রো কলাম বাদ থাকে কি এখানে x মাইনাস a মাইনাস b, x স্কয়ার মাইনাস a স্কয়ার, দেন a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত 0। এটাই কি লেখা যায়, x প্লাস a x মাইনাস a, এটাই কি লেখা যায় a প্লাস b a মাইনাস b, তো কিছু কমন যায়, x মাইনাস a আছে, x মাইনাস a আছে, কমন নেওয়া ফেলি, দেন x প্লাস a প্লাস a মাইনাস b আছে, a মাইনাস b আছে, তাহলে a মাইনাস b, আর কিছু কি কমন যায়, না আর কিছু কমন যায় না, থাকে কি 1 1 x প্লাস a প্লাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে কি লিখতে পারি, x মাইনাস a মাইনাস b, এটা কি হবে, এটার সাথে এটা গুণ থাকে a প্লাস b মাইনাস এটার সাথে এটা গুণ x মাইনাস a ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব x মাইনাস a ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর মান কত আসে, x ইজ ইকুয়াল টু a, b মাইনাস x ইজ ইকুয়াল টু 0, তো b মাইনাস x ইজ ইকুয়াল টু 0, তো x এর মান আসে কত b, দেন এটাও লেখা যায় a মাইনাস b ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু b, এটা নট পসিবল। এটা কোশ্চেনে হয়তো বইলা দেওয়া ছিল, যদি না বলেও দেওয়া থাকে a আর b সমান হইতে পারবে না, কারণ a আর b সমান হলে দেখবা ডিটারমিনেন্ট পুরো সেম হয়ে যেতেছে, তাহলে অটোমেটিক সেটা 0 এসে পড়তেছে, তখন আর x এর ভ্যালু পাবো না, তাহলে a আর b কখনো সম্ভব না। আর পাশাপাশি এটা কোশ্চেনে বলে দেওয়া থাকে, আর যদি নাও বলে দেওয়া থাকে এটা নট পসিবল লিখে দিবা, কারণ তখন ডিটারমিনেন্ট দুইটা রো একবার সমান হয়ে যায় বা দুইটা কলাম সমান হয়ে যেতেছে। তাহলে x এর মান আমরা পাইছি কি a আর b, এটাই আমাদের অ্যান্সার। আসো পরবর্তী ম্যাথ দেখো, বুয়েট আর কুয়েট আসছে, কি করব দেখে বোঝা যেতেছে, এখানে 0 আছে এখানে 0 আছে, তাহলে -5 নিয়ে কি করব, বিস্তৃতি করব, তাহলে -5 ইন্টু রো কলাম বাদ থাকে কি এটার সাথে এটা গুণ x স্কয়ার মাইনাস এটার সাথে এটা গুণ কত হবে 2x ইজ ইকুয়াল টু 0, তাহলে -5 বসে গেলে থাকে কি 0ই, x স্কয়ার মাইনাস 2x ইজ ইকুয়াল টু 0, x কমন যায় থাকে কি x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর মান কত আসে, একটা 0 আর একটা 2, এটাই কি আমার অ্যান্সার। বুঝছি। আসো পরবর্তী ম্যাথ ডিউতে আসছে, দেখো বলছে x এর মান কত এটা বের করতে বলছে। দেখো তো এখানে আলফা আছে এখানে আলফা আছে, এখানে বিটা আছে এখানেও বিটা আছে, তাহলে আমি যদি কলাম 1 এর সাথে কলাম 2 বিয়োগ করি এখানে 0 আসবে এখানেও 0 আসবে, এই যে দুইটা 0 এসে পড়তেছে, দেন আমরা কি করব, এখানে যা আসবে এটা নিয়ে বিস্তৃতি করব, কি করছি বুঝছি, তো এটা কি সি ডাব্লিউ, x এর মান তুমি বের করবা, x এর মান কত আসে। দেখো কি বলছে, x এর মান বের করতে বলছে, এখানেও 0 আছে এখানেও 0 আছে, তাহলে ওরে ধরবা, ওরে দুইটা রো কলাম বাদ দিয়ে বিস্তৃতি করবা, কত আছে 2x প্লাস 5 ইন্টু কি থাকে
এরও আর এই কলাম বাদ, তো থার্ড ব্র্যাকেট আর এটা দরকার নেই, ডাইরেক্ট গুণ করে দিই। এর কলামের সাথে এই কর্ণ গুণ, তাহলে 7x ইন্টু 0 0 মাইনাস এটার সাথে এটা 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2x প্লাস 5 ইন্টু কি মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, মাইনাস 6 ওই পাশে ভাগাকারে গেল কি থাকে, 0ই থাকে, তাহলে 2x ইজ ইকুয়াল টু মাইনাস 5, x এর মান কত আসে মাইনাস 5/2। দেখো ডিউতে আসছিল। আজকের ক্লাস এই পর্যন্তই, আর ডিটারমিনেন্টও আমাদের ফিনিশ। তাহলে আশা করি বুঝতে পারছি, আমি যা করাইছি এর বাইরে এক্সট্রা কিছু করা লাগবে না, কিন্তু এটা যেন মনে থাকে আমি কি করাইছি, যে টাইপের ম্যাথ করাইছি, যে টাইপ যেভাবে চিন্তা করা শিখাইছি ওই রকম ম্যাথ দিলে যেন পারা যায়। ম্যাথ যে হুবহু দিবে এরকম কিন্তু কথা নাই, মান চেঞ্জ করে দিতে পারে, এক্স এ এ বানিয়ে দিতে পারে, এক্স রে ওয়াই বানিয়ে দিতে পারে, তো ভ্যালু ভ্যারিয়েবল চেঞ্জ করে দিতে পারে। তো তখন যেন পারি, আমরা ম্যাথ মুখস্থ রাখবো না, স্টেপগুলা মুখস্থ রাখবো, যে এরপরে কি করতে হবে, কেন করতে হবে, এই কেনর উত্তর জানা কিন্তু জরুরি, কেন করতেছি। তো আশা করি এই কয়েকটা ম্যাথ করলে এবার যে কোনো ম্যাথে ঘুরে পেঁচায় দেখ পারা যাবে, যদি কনসেপ্টগুলো থাকে। আর এগুলা একবারে কখনোই মনে থাকবে না, স্বাভাবিক, করবা ভুলবা, করবা আবার ভুলবা, এইভাবে করতে করতে আস্তে আস্তে মনে থাকবে। তো প্যানিক হওয়ার কিছু নাই, যদি একটা আননোন ম্যান দেখা না পারো, পারবা না এটাই স্বাভাবিক, করতে করতে ঠিক হবে আস্তে আস্তে। তো আল্লাহ হাফিজ, অনেক জ্বালা যন্ত্রণা দিলাম, কিছু মনে করো না, খাতায় সুন্দর করে নোট যেন থাকে সব।